পঞ্চায়েত 2023 সালে এবং 2024 সালে আমরা অনেক লিড নিয়েছি। সেই কারণে 2023 যখন পঞ্চায়েতে আবার তৃণমূলকে ভরসা করেছে মানুষ, বলছে যে জিপিতে গেলে প্রধানের সাথে কোনো আলোচনা করলে কোনো কিছু জানে না, পঞ্চায়েতদের সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, জেলা পরিষদ এখান থেকে জিতেছে টিএমসি, তারা কিছু জানে না, সব টিএমসির জনপ্রতিনিধিরা কিছু জানে না। সেই কারণে 2024 সালে আমাদের মানুষ, এখানকার মানুষ সবাই আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে এবং 2026 সালেও আবার ভোট দেবে। সেই ক্ষোভটা আমাকে জানাচ্ছে। যখন আমি বললাম তারা আমাদের বিজেপির পঞ্চায়েত নয়, তখন তারা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছেন তো? তাই আরজি করে বদলা নিতে হবে, শিক্ষা দুর্নীতির বদলা নিতে হবে, শিল্পর বদলা নিতে হবে, একদম ময়নাতে ভোট প্রচার শুরু করলেন, ক্রিকেটের ময়দান থেকে বেরিয়ে 5 বছর ধরে মানুষের সেবা করছেন, কীরকম সাড়া পাচ্ছেন? স্বতঃস্ফূর্ত লোকজন খাবার খাচ্ছে, সেখান থেকে রান্নাঘর থেকে রান্না করছে, বৌদিরা কাকিমারা সেখান থেকে বেরিয়ে আসছে, মানে একদম স্বতঃস্ফূর্ত। এটা শুধু ময়না বিধানসভাতে লাস্ট 5 বছরে আমি যা সময় স্পেন্ড করেছি তার আশীর্বাদ, মানুষ, ময়নার মানুষ সকলের আশীর্বাদে আমি আবার পুনরায় নির্বাচন হতে পেরেছি এবং আমি আগের মতো আবার সেই ডোর টু ডোর প্রচারে নেমেছি এবং আমি স্বতঃস্ফূর্তভাবে একদম আমাকে সবাই আশীর্বাদ করছে, চিন্তার কিছু কারণ নেই, আপনার পাশে আছি। এবং শুধু একটাই কথা, পশ্চিমবঙ্গকে বদলাতে হবে, এই চোর তৃণমূল, এই ধর্ষণকারী তৃণমূলকে তাড়াতে হবে, এটাই একটাই সবার কাছে প্রশ্ন। সবাই আমার সাথে আছে। দাদা কি কি কাজ বাকি রয়েছে 5 বছরের, কি কি করবেন? আর বাকি দেখুন, কাজ আমি অনেকটাই করেছি। আমার ল্যাডে সমস্ত টাকা পয়সা সবের কাজ হয়েছে। সরকার, রাজ্য সরকার আমাদেরকে 50 লক্ষ টাকা দেয়, আমার 277টা বুথ, ঠিক আছে, তার মধ্যে আমাকে স্বাস্থ্যতে দিতে হয় কিছু টাকা, শিক্ষাতে দিতে হয় কিছু টাকা, কিন্তু ইউপি চলে যান সেখানে 4 কোটি টাকা দেয়, আপনি মুম্বাই চলে যান এমএলএরা 5 কোটি টাকা পায়, হরিয়ানা চলে যায় সেখানে 3.5 কোটি টাকা পায়, আপনি ছেড়ে দিন অত দূর, আমাদের ইস্ট জোনে ত্রিপুরা চলে যান, আমাদের আসাম চলে যান 2.5 লক্ষ টাকা, ত্রিপুরা 2.5 কোটি টাকা, উড়িষ্যা 2.5 কোটি টাকা, নেটে সার্চ করে নেবেন। আমাদের শুধু পশ্চিমবাংলাতে শুধু ভাতা 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 করে শেষ করে দিয়েছে। এমএলএরা মাত্র 50 লক্ষ টাকা করে তার তহবিলে পায়, সেখান থেকে এই 277টা বুথ, 16টা জিপি, তার মধ্যে কোথা দিয়ে এমএলএরা কাজ করবে? সেই মানুষের একটু আধটু থাকবেই। তো তার সাথে সাথেও ময়নাতে রেল আসছে, ময়নাতে নন্দকুমার থেকে বলাইপন্ডায় এই প্রথমবার ভারতের রেলের সাথে ময়না যুক্ত হচ্ছে। অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো, বিরোধী দলকে, যে আমাদের সবার কথা শুনেছে এবং রাখার জন্য। এবং খুব শীঘ্রই এটা কাজ হবে। 275 কোটি টাকার স্যাংশন লেটার এসে গেছে অলরেডি এবং ময়নাতে ফায়ার ব্রিগেড আনা হচ্ছে। সুজিত বোস ফায়ার ব্রিগেড মন্ত্রী স্পিকারের সামনে ঘোষিত এবং প্ল্যান স্যাংশন করে অলরেডি জমা দিয়ে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে। ময়নাতে আমার একটা স্বপ্ন লেডিস কলেজ করা, সেটা আমি করতে পারিনি কারণ সরকারে আমরা নেই। আমার স্বপ্ন ময়নাতে জল জমতে না দেওয়া, সেইখানে ইরিগেশন ডিপার্টমেন্টকে 2021 সাল থেকে বরাবর বলার পরেও কোনো ইরিগেশনকে যখনই বলি টাকা নেই, অর্থ নেই, টাকা নেই, অর্থ নেই। বাজেট পাস করে 2,500 কোটি টাকা, 3,000 কোটি টাকা, কিন্তু কাজের সময় যখন চাও তখন পয়সা নেই। পিডব্লিউডিকে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রচুর রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই কারণে পিডব্লিউডিকেও, মন্ত্রীকেও ধরা হয়েছে, তাতেও কিছু হয়নি, বারংবার বলাতেও কিছু হয়নি, একই কথা, টাকা নেই, অর্থ নেই, টাকা নেই। অথচ মমতা ব্যানার্জি তার চোর ভাইপোগুলোকে বুথ অবধি ঢুকে দেওয়ার জন্য কি করলো, বুথে বুথে 10 লক্ষ টাকা করে পাঠানোর ব্যবস্থা করলো। সেখানে যদিও কাজ হয়নি, অর্ধেক 2-1টা কাজ হচ্ছে, কেউ টেন্ডার নিতে চাইছে না কন্ট্রাক্টররা, কারণ পয়সা পাবে না। এবং যারা বুথে ঢুকতে পারেনি তারা এই 10 লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে বুথে ঢুকছে যাতে ভোটটা প্রচারে করতে পারে, এছাড়া আর কিছু নেই। তাই এই সরকারকে একদম শেষ করে দিতে হবে, একদম গোহারান হারাতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচতে হলে বিজেপিকে চাই।
দাদা আপনার সামনে কিছু মানুষ ক্ষোভ জানালেন এলাকার সমস্যা নিয়ে, কি বলবেন? খুব কিছু কেউই দেখায়নি। তারা প্রশ্ন হচ্ছে এই জিপি নীলকুণ্ডা জিপিতে আছি, আমি এমএলএ, আমাদের এই জিপিতে মাত্র